আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা ক্লাস 12-এ পড়ছিলে, সেমিস্টার 4 দিয়ে দিয়েছো, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট 2026 সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচ, তোমাদের মধ্যে একটা অজানা আশঙ্কা কাজ করছে। কি জানি, এইবারে আমরা প্রথম ব্যাচ, আমরা প্রথম থেকেই সাফারার, 4th সেমিস্টারে কি হবে। আমাদের বেশ কিছু প্রশ্নে বিতর্কিত বিষয় যেমন রয়েছে, আবার কিছু কিছু প্রশ্ন আউট অফ সিলেবাস রয়েছে। তার মধ্যে অঙ্ক পরীক্ষার কথা না উল্লেখ করলেই নয়। আজকে অঙ্ক পরীক্ষার বিষয় নিয়েই কথা বলবো, যেটা তোমরা একদম আমার প্রতিটা ভিডিওতে এসে কমেন্ট করছো। দেখো, তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, হতাশ হওয়ার কিছু নেই। তবে তোমাদেরকে এটাও বলতে পারবো না যে উত্তর নির্দেশিকাতে কোনো রকমভাবে যে 10 নাম্বার আউট অফ সিলেবাস প্রশ্ন ছিল, সেখানে যে গ্রেস নম্বরের ব্যাপার তোমরা জিজ্ঞেস করছো, সেরকম কিন্তু কোনো কিছু বলা নেই। অর্থাৎ এই গ্রেস নাম্বারের ব্যাপারে লিখিত কোনো রকমভাবে উল্লেখ কিছু নেই। তবে অবশ্যই ওটা বলে দেওয়া আছে। তোমাদের এটাই সবচেয়ে বেশি জানার ছিল যে এখানে 10 নাম্বার, স্বাভাবিক কথা, 40 নম্বরের প্রশ্নে 10 নাম্বার আউট অফ সিলেবাস প্রশ্ন মানে সেখানে 25% প্রশ্ন আউট অফ সিলেবাস হয়ে যাচ্ছে। এবং শুধু সেটাই নয়, পরীক্ষার হলে বসে এটা তোমাদের কাছে একটা রীতিমতো পানিশমেন্ট হয়ে গেছে। কারণ ওই প্রশ্নের মধ্যে তোমরা বেশ খানিকক্ষণ হয়তো কেউ কেউ চেষ্টা করেছো, অযথা সময় নষ্ট করেছো, আলটিমেট ক্যালকুলেশান ঠিকঠাক অ্যান্সার বের করে আসতে পারোনি। যদি আউট অফ সিলেবাস প্রশ্ন হয়, সেই প্রশ্নের দায় কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপরই, এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সে দায় স্বীকার করে নিয়েছে। এর মধ্যে প্রথমে যেটা বলা হয়েছিল যে এটা অ্যাটেম্প্ট করলে নম্বর পাওয়া যাবে, সেটা নিয়ে আমি আমার চ্যানেলের তরফ থেকে তো বলেইছি। বিভিন্ন শিক্ষক সংগঠন বা গার্জেনদের তরফ থেকে যখন বিক্ষোভ তৈরি হয়, তো সংসদ সভাপতি তখন ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশানটা সরিয়ে নিয়েছেন। এবং বিভিন্ন জনের মেলে জানতে চাওয়া, তার উত্তরে তিনি জানিয়েছেন যে একটি ছাত্রকেও বঞ্চিত করা হবে না। এটা কিন্তু লিখিত কোথাও কিছু নেই। সেই রকম অলিখিতভাবেই, ইনস্ট্রাকশানে লিখিত কিছু নেই, অলিখিতভাবে সমস্ত স্যারদেরকে বলা আছে যে ওই নম্বরটা পূর্ণ মান, অর্থাৎ তোমরা 2 নম্বরের যদি উত্তর করে আসতে পারো তাহলেই কিন্তু পাস হয়ে যাচ্ছ। অর্থাৎ ওই 10 নম্বরটা কিন্তু দেয়া হচ্ছে, সেই রকমই পরীক্ষকদের প্রতি ইনস্ট্রাকশান আছে। আশা করছি বোঝাতে পারছি। এই ব্যাপারে লিখিত কোনো কিছু নেই যে যেটা তোমাদেরকে আমি ইনস্ট্রাকশান সরাসরি দেখিয়ে দিতে পারবো, এরকম কিন্তু কিছু নেই। তবে ওটা কিন্তু বলে দেয়া আছে 30 নম্বরের মধ্যে তুমি কত নম্বর পেয়েছো সেটা জাজ হবে, বাকি ওই 10 নম্বর। ওটা তো প্রত্যেকটা, যেহেতু তোমাদের 2x মডেলের কোশ্চেন, ওই কোশ্চেনগুলোর আবার অথবাতে অন্য কোশ্চেন ছিল, ওটা বাদ দিয়ে অন্য কোশ্চেনও করতে পারো, ওটা করো বা ওর অথবাতে করো। ওই 10 নাম্বারটা একদম এক পাশেই সরিয়ে রাখো। তোমার 30 নম্বরের মধ্যে জাজমেন্ট হবে তুমি কত নম্বর পাচ্ছ, এবং ওই 10 নম্বরটা এক্সট্রা হিসাবে পাচ্ছ। তার মানে গিয়ে দাঁড়ালো 2 নম্বর যদি তুমি করে আসতে পারো, একদম ম্যাথের ক্ষেত্রে সাদা খাতা যদি জমা দিয়ে না আসো, তুমি অ্যাটেম্প্ট করো আর নাই করো, তাহলেও কিন্তু ওই 10 নম্বরটা পাবে। ফলে আশা করছি তোমরা বুঝতে পারছো, এই ব্যাপারে লিখিত কোনো ইনস্ট্রাকশান কিচ্ছু নেই, কিন্তু পরীক্ষকদের সেভাবেই ইনস্ট্রাকশান হেড এক্সামিনাররা দিয়েছেন, এবং হেড এক্সামিনারদের ইনস্ট্রাকশান দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ঠিক আছে, এটা নিয়ে চিন্তার কিছু নেই, সবাই ওই নম্বরটা পাবে, নিশ্চিন্তে থাকতে পারো। তোমরা আমাকে ভরসা করো, বিশ্বাস করো। তোমরা নিজেরাই কমেন্টে জানিয়েছো যে হ্যাঁ ম্যাডামের কথা আমরা 3rd সেমিস্টারে দেখেছি, প্রতিটা ক্ষেত্রে মিলেছে। তো তোমাদের কাছে ডিপেন্ডেবল চ্যানেল বলে মনে হয়েছে, এটাই আমার কাছে অনেক পাওয়া। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের এই ব্যাপারে অন্ততপক্ষে আর চিন্তা করার মতো কিছু নেই। এবার আমার সবার উদ্দেশ্যে একটা কথাই বলা, যে শুধু আমি পাস করে যাব এইরকম টার্গেট নিয়ে পড়াশোনা করবে না। অবশ্যই পড়াশোনাটা পড়াশোনার মতো করে করো,
যাতে ভবিষ্যতে তোমরা কলেজে ভর্তি হতে গিয়ে তোমাদেরকে চিন্তার মুখে না পড়তে হয়, তোমার বাড়ির লোককে চিন্তার মুখে পড়তে না হয়, সেভাবেই পড়াশোনা করো। যাই হোক, তোদের সবার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক এই কামনা জানিয়ে আজকের মতো শেষ করছি।